আওয়ামী লীগকে কেউ কেউ নির্বাচনে আনার জন্য মরিয়া হয়ে উঠছে। কেন হচ্ছে? আওয়ামী লীগ ছাড়া তারা নির্বাচন, মানে আওয়ামী লীগ যেরকম লুটপাট করেছে, কেউ কেউ চাচ্ছে আবার এরকম লুটপাট করতে বুঝলাম। কারণ চোরে চোরে আলী, এক চোরে বিয়া করলে তিন চোরের শালি। তো কথা ডক্টর ইউনূস সাহেব যে কথা বলেছেন যে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা উঠে নেওয়া হবে, আসলে এটা আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। যে আওয়ামী লীগ দেশের বাংলাদেশের যে ব্যাংক রিজার্ভ চুরির ঘটনা, বিডিআর বিদ্রোহের পিলখানার গত্তার ঘটনা, এবং কি বাংলাদেশের যে হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করলো এবং ইউনিয়ন পরিষদের সর্বনিম্ন জায়গায় তারা হাত দিয়েছে। এই যে নির্মমভাবে আমাদের 24শে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফাঁকির মতো পুলিশ বাহিনীকে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা নিজেদের মতো করে গুলি করে মানুষের নিরীহ মানুষকে হত্যা করে আমাদের এদেশের অসংখ্য নারীর, আমাদের মায়ের বুক খালি করেছে, অসংখ্য ছেলে সন্তানের বাবা মা হারিয়ে ফেলেছে। সে আওয়ামী লীগ কোনোভাবেই রাজনীতি করার অধিকার রাখে না। যদি তারা রাখতো তাহলে তারা ভোটের অধিকার দিত। 24শে এসে ভোটের অধিকার দিত হাসিনায়, কিন্তু 24শে এসে হাসিনায় ভোটের অধিকার দেয় নাই। বরং করেছে কি, ক্ষমতায় টিকে থাকার জন্য তার মুজিববাদী যে ছাত্রলীগ, যুবলীগ, গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়েছে এবং ক্যাডার বাহিনী লেলিয়ে দিয়ে অস্ত্র দিয়ে, পিস্তল, বগি, হটস্টেক, আপনারা দেখেছেন নিশ্চয়ই, আমরা দেখেছি, নিরীহ মানুষকে কত এক রক্তাক্ত করেছে, মায়ের বুক খালি করেছে। সে আওয়ামী লীগ কখনো বাংলাদেশের মাটিতে রাজনীতি করার অধিকার রাখে না। আমরা মনে করি আসলে এই দেশ আওয়ামী লীগ মনে করছে কি ক্ষমতা আসবে, তারা বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করছে, এটা আমরা দেখেছি। কিন্তু আওয়ামী লীগ এদেশে আর এই আওয়ামী লীগের নির্বাচন, আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারবে, মিছিলই করতে পারবে না এদেশের মানুষ যদি সজাগ এবং সতর্ক থাকে। আমরা দেখলাম আরেকটি বিষয় আমাদের সামনে নজরে এসেছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে কেউ কেউ নির্বাচনে আনার জন্য মরিয়া হয়ে উঠছে। কেন হচ্ছে? আওয়ামী লীগ ছাড়া তারা নির্বাচন, মানে আওয়ামী লীগ যেরকম লুটপাট করেছে, কেউ কেউ চাচ্ছে আবার এরকম লুটপাট করতে বুঝলাম। কারণ চোরে চোরে আলী, এক চোরে বিয়া করলে তিন চোরের শালি। তো কথা, কারণ চোরে চোরে আলী, এক চোরে বিয়া করলে তিন চোরের শালি। তো কথা হচ্ছে এই চোর চাপটা দিয়ে এদেশের বাংলাদেশে যদি সংসদে যাওয়া হয়, তাহলে দেশের মানুষ বিগত সময়ে যেরকম ব্যভিচারে ভুগছে, এরকম আবার ব্যভিচারে ভুগবে। তা আমার পরিশেষ কথা থাকবে, দেশে এবং জাতির কাছে আমার উদ্যত আহ্বান থাকবে, আপনারা আগামী নির্বাচনে এই যে বাড়ি বাড়ি থেকে ধরে নিয়ে যাবে মিছিল মিটিংয়ে, আপনারা যাবেন না। আপনারা অনুভব করবেন এই লোক কি চাঁদাবাজ, নাকি এই লোক ইউনিয়ন পরিষদের চাল চুরি করেছে, নাকি এই লোক দখলদার, এই বিষয়গুলো উপলব্ধি করবেন। যারা এই সমস্ত কর্মকাণ্ড করছে তাদের মিছিলে যাবেন না এবং তাদেরকে ভোট দিবেন না। তারা তাদের মিছিলে গেলে এবং তাদেরকে ভোট দিলে, তাহলে তারা আবারও কি করবে, এই সমস্ত ধরনের লুটপাট, এই যে মানুষের উপর জোর জুলুম, ইউনিয়ন পরিষদের চাল চুরি, ধান্দাবাজি, চান্দাবাজি, চিটারি, বাটপারি, বদমাশি এসব করতে থাকবে। তো এইসবের জন্য তো এই দেশের মানুষ আবু সাইদ এবং অসংখ্য লোক মারা গেছে, এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যায়। কই আমরা তো দেখলাম না একজন এমপি মন্ত্রীর এই রাজপথে যুদ্ধ করতে বুঝলা, তাদের ছেলে সন্তান আমেরিকাতে থাকে, বিদেশে থাকে, তারা পড়াশোনা করতেছে। আর আপনারা এই দেশের নিরীহ ছাত্র জনতাকে মিছিলে খাটান, মিটিংয়ে খাটান, আর আপনারা এমপি হবেন, মন্ত্রী হবেন, আর এমপি হয়ে মন্ত্রী হয়ে চুরি লুটপাট করবেন, সেই আশায় আপনারা আছেন। আপনাদের এই আশা পূর্ণ হবে না, গাছে কাঁঠাল গোপে তেল। আপনারা এই যে ধান্দাবাজি যারা করে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, আপনারা এমপি হবেন, আপনারা মেম্বারও হতে পারবেন না এলাকার, স্পষ্ট।